নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি সকালবেলায় রান্নাঘরে। আজকে দুটো শীতকালীন সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আছে ফুলকপি, আলু, টমেটো আর কচুরমুখী, সব কেটে ধুয়ে নিয়েছি। এগুলো শীতকালের সবজি। ফুলকপি দিয়ে যে কোনো রেসিপি তো সবাই খেতে খুব ভালোবাসে। এখানে আছে ভেটকি মাছ। ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে দারুণ স্বাদের একটা ঝোল হতে চলেছে। আর এখানে হবে, এটা কী শাক বলুন তো? এটা মূলো শাক। ছোটো ছোটো মূলো সমেত মূলো শাক নিয়ে এসেছে। মূলোগুলো কেটে রেখে দিয়েছি, অন্যদিন হবে। আর আজকে শাকটা রান্না করব। এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে নিয়েছি শাকটা হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। শাকটা তো ওদিকে সিদ্ধ চাপিয়ে দিলাম। এই সময় মাছটার মধ্যে একটু নুন হলুদ মিশিয়ে রেখে দেব। নুন, হলুদ গুঁড়ো খুব ভালো করে সবগুলো মাছের পিসে মাখিয়ে নেব। ভেটকি মাছের তো এমনিই খুব স্বাদ, সেটা আমরা জানি। যেভাবেই রান্না করা হোক খুবই ভালো লাগে। আর এই ফুলকপি আলু দিয়ে ঝোল করলে তার কোনো কথাই নেই। মূলো শাকটা সিদ্ধ হয়ে গেছে। চুবড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। একটুখানি এইভাবে ভাপিয়ে নিলে ভাজাটা খেতে বেশি ভালো লাগে, না হলে কেমন একটা শক্ত শক্ত ভাব থেকে যায়। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। বাজার থেকে কিনে আনা হলো মূলোও খাওয়া হবে, শাকও খাওয়া হবে, একসাথে দুটোই খাওয়া হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম লাল করে। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মূলো শাকগুলো। শাকের মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো। হলুদটা না দিলেও অসুবিধে নেই। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে শুকনো করে ভেজে নেব। মূলো শাকের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। মূলো শাকটা একটু কষা টাইপের, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর কিছু দেওয়ার নেই। এবার নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে ভেজে নিলেই হবে। মূলো শাক ভাজাটা পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজবো প্রথমে, তার জন্য তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু উল্টে দেব। ভেটকি মাছ খেতে যেমন স্বাদ, যে কোনো রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। একদম কাঁটা নেই, ছোট বড় যে কোনো মানুষ চোখ বন্ধ করে খেতে পারবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নেব। আর 3 পিস মাছ আছে, একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। ফুলকপি আর আলুগুলো আগে ভেজে নেব। ফুলকপিটা কিছুটা ভেজে নিয়েছি, বাকি সবজিগুলো দিয়ে দেবো। আলু, টমেটো, কচুরমুখী যা কেটে রেখেছি সবই দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে ভালো করে সব ভেজে নেব। কপি আলুটা ততক্ষণ ভাজা হোক, আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। অল্প একটু জল দিয়ে গুলে নেব। দেখো আমাদের বাড়িতে আমি রান্না করছি, ও এসেছে আমার সাথে দেখা করতে। বলো হাই, বলো হাই বন্ধুরা। উলি বাবা, মুখটা উলাম কেন? চলো। খুব ভালো করে কষিয়ে নিলাম।
মশলার সাথে সবজি, এবার জল ঢেলে দেবো। এই যে আমি এখানে, পুচকেটা ডাকছে, ও শুধু বলবে এই দেখো এই দেখো, আর যাবে বেউ বেউ, বলবে টাটা। চাপা দিয়ে দেব। দেখি এবার ঢাকাটা খুলে সবজিগুলো কেমন সিদ্ধ হলো। ঝোল চাপিয়ে দিয়ে গিয়ে পুচকিটার সাথে একটু সময় কাটিয়ে এলাম, বেশ ভালো লাগলো। কপি আলু ভালোভাবেই সব সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এই মাছের উপরেই ঢেলে নেব। কড়াইটা আবার ধুয়ে একটু বসিয়ে দেবো। মাছের ঝোলটা সাঁতলাবো, তার জন্য অল্প একটু তেল দিয়ে দেবো কড়াই। দিয়ে দেবো 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। ঝোলটা এবার ঢেলে দেবো। আর মিনিট 4-5 একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো ঝোলের মধ্যে ফুটে আর একটু নরম নরম হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে অপূর্ব সুন্দর স্বাদের ভেটকি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। কেমন টকবক করে ফুটছে দেখুন, ঝোলটা খুব সুন্দর গন্ধও বের হচ্ছে। পুরোপুরি হয়ে গেছে। মাছ দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। আজকে রান্নাবান্না কমপ্লিট। শীতকালে ফুলকপি আলু দিয়ে যদি মাছের ঝোল না খাওয়া হলো, তাহলে আর কি শীতকাল উপভোগ করলাম বলুন। আজকের রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলো শাক ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলু কচুরমুখী দিয়ে ভেটকি মাছের ঝোল। আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।